পৌরসভা এলাকার জন্য যে ট্রেড লাইসেন্সটি হয় সেটা ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আগে হতো এবং এখনও হচ্ছে। এছাড়াও মাঝখানে কিন্তু শিল্পসাথী একটি পোর্টাল আনা হয়েছিল, সেখান থেকেও হতো। তবে শিল্পসাথী পোর্টালে দীর্ঘদিন ধরে কিন্তু এই ট্রেড লাইসেন্সের যে কাজ সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তো আপনারা ট্রেড লাইসেন্স রিনুয়াল বা নতুনের বিষয়ে সকলেই শুনেছেন, ক্যান্সেলেশনের বিষয়েও অনেকে হয়তো বা শুনেছেন, কিন্তু জানেন না ক্যান্সেলেশন কী। তো এই পৌরসভার যে ট্রেড লাইসেন্স ক্যান্সেলেশন এটা কি কারণে করার দরকার? প্রথমত, আপনার যে বিজনেসটি আছে বা যেটার জন্য আপনি ট্রেড লাইসেন্স করেছিলেন সেটা হয় বন্ধ হয়ে গেছে, কিংবা চেঞ্জ হয়েছে, কিংবা পার্টনারশিপে ছিল পার্টনার চেঞ্জ হয়েছে, এই সমস্ত কারণে। এছাড়াও দেখা যাচ্ছে 3-4-5 বছর হয়ে গেছে ট্রেড লাইসেন্স যেটা সেটা রিনুয়াল করেননি। এদিকে অনলাইনে ট্রেড লাইসেন্সের তথ্য যেটা নাম্বার দিয়ে সার্চ করলে আসছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স যেটা সেটা কিন্তু ক্যান্সেলেশন করতে হয় নতুন করে আবার করার জন্য। তো এখানে আপনারা যদি 2 বছর 3 বছর হয়ে গেছে আপনি রিনুয়াল না করে নতুনও কিন্তু করতে পারেন। তো এখানে এই যে ক্যান্সেলেশন প্রক্রিয়াটাই আজকের ভিডিওর মাধ্যমে মূলত দেখাবো। তো কিভাবে ক্যান্সেলেশন করবেন এর জন্য edistrict.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এরপরে লগ ইন অথবা সাইন আপ অপশানে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। এরপরে সার্ভিসেস এখানে ক্লিক করলাম। এরপরে লাইসেন্সে একটি অপশান দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন একেবারে নিচে আসার পরে একটা হলো ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স অর্থাৎ নতুন করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে রিনুয়াল যাদের ক্ষেত্রে করার প্রয়োজন তারা এখানে ক্লিক করে করবেন। আমি যেহেতু করব ক্যান্সেলেশনের জন্য, তো যাদের পৌরসভা এরিয়া রয়েছে তারা কিন্তু ক্যান্সেলেশন অফ ট্রেড লাইসেন্স আন্ডার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু একটা ক্রাইটেরিয়া ইত্যাদি এই তথ্যগুলো দেখাবে। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ট্রেড লাইসেন্স যেটা আছে সেই ট্রেড লাইসেন্সটি এখানে দিয়ে দেবেন। এরপরে ফার্ম নেম অর্থাৎ যে নামে এই ট্রেড লাইসেন্সটি করেছিলেন সেই কোম্পানির যে নাম সেটা আপনারা এখানে লিখবেন। তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এখানে লিখে দিচ্ছি। এরপরে আপনারা রিকোয়েস্ট ফর ওটিপি যে বাটনটি আছে এই রিকোয়েস্ট ফর ওটিপি বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড ফোনে কিন্তু একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন বা ট্রেড লাইসেন্স করেছিলেন ফোন নাম্বারটি দিয়ে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। যদি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কোনো ফোন নাম্বার দেওয়া ছিল সেটা মনে নেই, সেক্ষেত্রে ক্যান্সেলেশন না করে সরাসরি আপনার নিউ অ্যাপ্লিকেশনও কিন্তু করতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে মনে আছে বা নাম্বারটি আছে তারা এই পদ্ধতিতে কিন্তু ক্যান্সেলেশনটা করে নেবেন, তারপরে নিউ করবেন। না হলে ডাবল রেকর্ড থাকলে সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সমস্যা থাকতে পারে। তো এখানে আমি আমার যে ফোনে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করে ভ্যালিডেট যে বাটনটি আছে এই ভ্যালিডেট বাটনে ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ট্রেড লাইসেন্স সার্চ ডিটেলস অর্থাৎ ট্রেড লাইসেন্সটি কার নামে আছে, অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, এগুলো কিন্তু সব কিছু এখানে শো করবে। এখানে আপনাকে কিছুই করার দরকার নেই, জাস্ট সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকসেস সেভ সাকসেসফুলি, এখানে মেসেজ দিয়ে দেবে। এরপরে কিন্তু অ্যাড্রেস ডিটেলস যেটা সেটা কিন্তু এখানে দেখাবে। এখানেও আপনাকে কিছু করার দরকার নেই, পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা কিন্তু সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন। পরবর্তী স্ক্রিনে দেখবেন সেভ সাকসেসফুলি মেসেজ দিয়ে দেওয়া হবে। এরপরে ক্যান্সেলেশন রিজন আপনাকে এখানে লিখতে হবে। এরপরে ক্যান্সেলেশন এফেক্টিভ ফ্রম অর্থাৎ কত তারিখ থেকে আপনি ক্যান্সেল করতে চান সেই তারিখটা ক্যালেন্ডারে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার ক্যান্সেলেশন রিজন অর্থাৎ কী কারণের জন্য আপনি এই ট্রেড লাইসেন্সটি ক্যান্সেল করছেন সেটা এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে চেঞ্জ অফ বিজনেস অর্থাৎ আমার ব্যবসা চেঞ্জ হয়েছে, বা এখানে চেঞ্জ অফ অনারশিপ করতে পারেন, বা বিজনেস ক্লোজার করতে পারেন অর্থাৎ আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, বা নেম ভুল আছে বা বিজনেস নেম ভুল আছে, এরকম যে কোনো একটা কারণ কিন্তু আপনাকে দেখাতে হবে। তো সেটা আপনারা এখানে টাইপ করে লিখে দেবেন। তো আমার ক্ষেত্রে চেঞ্জ অফ বিজনেস, তার জন্য আমি ব্যবসা চেঞ্জ করেছি এই রিজনটা দেখিয়েছি, এর জন্য চেঞ্জ অফ বিজনেস লিখলাম এবং আজকের যে তারিখ সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট যে অপশানটি আছে এই সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দুটি ডকুমেন্টস কিন্তু সিলেক্ট করতে হবে, একটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ আর একটা হলো প্রুফ অফ অনারশিপ, অর্থাৎ একটা আপনার পরিচয়পত্র আর একটা আপনার মালিকানার যে প্রমাণ সেটা। তো এখানে অনেকগুলো অপশান কিন্তু আছে, যেমনটা আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন 4 রকম ডকুমেন্ট আছে, যেমনটা প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এর মধ্যে যে কোনো একটি আপনারা কিন্তু স্ক্যান করে দিতে পারবেন। স্ক্যানের যে সাইজটা হবে আইডেন্টিটি প্রুফের জন্য জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ, যেটার ম্যাক্সিমাম ফাইল সাইজ 512 কেবি। সেম ফাইল টাইপ থাকবে প্রুফ অফ অনারশিপের ক্ষেত্রে, যেখানে 1024 কেবি অর্থাৎ 1 এমবির মধ্যে কিন্তু লিমিট থাকবে।
এরপরে প্রুফ অফ অনারশিপের মধ্যে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা দিতে পারবেন। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন সবথেকে বেটার এবং সহজ হলো কারেন্ট মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স, অর্থাৎ পৌরসভার যে প্রপার্টি ট্যাক্সটা আছে সেই ট্যাক্সের খাজনা রিসিপ্টটাও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এছাড়াও এখানে কারেন্ট রেন্ট রিসিপ্ট, অর্থাৎ আপনার ভাড়ার রিসিপ্ট কিংবা এখানে লিজ এগ্রিমেন্ট থাকলে সেটা, এরকম আপনার ক্ষেত্রে যেটা হবে এর মধ্যে থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়াও আরও ডকুমেন্টস রয়েছে নিচে 4টি, এর জন্য এখানে ক্লিক করে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে পার্টনারশিপ ডিড যদি সেরকম কিছু থেকে থাকে। এরপরে এখানে অনেকগুলো আছে, এর মধ্যে থেকে সবথেকে সোজা সেটা হলো মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স, যেটা একদম ইজি, এটা দিলেই আপনাকে হয়ে যাবে। তাছাড়াও এর মধ্যে যদি কোনো ডকুমেন্টস আপনার কাছে থেকে থাকে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাই সিলেক্ট করবেন, সেটাই আপনাকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। তো আমার ক্ষেত্রে ভোটার আইডি কার্ড দিচ্ছি এবং অনারশিপ প্রিমিসেস অর্থাৎ মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স যেটা খাজনা রিসিপ্ট সেটা আমি এখানে সিলেক্ট করলাম এবং এই দুটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করে দিয়েছি, আপলোড করে দিয়েছি। এরপরে এখানে একটা টিক দিয়ে সেভ যে বাটনটি আছে এই সেভ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ডকুমেন্ট আপলোড ডান কিন্তু একটি মেসেজ দিয়ে দেবে, নিচে কিন্তু সাকসেস অ্যাটাচমেন্ট সেভ সাকসেসফুলি এই মেসেজটি দিয়ে দেবে। এরপরে সিম্পলি আপনারা এখানে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন সাকসেস সাবমিটেড সাকসেসফুলি একটি এখানে ফ্ল্যাশ মেসেজ দিয়ে দেবে। এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফর কী কারণের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা থাকবে। এখান থেকে আপনার এআইএন নাম্বার যেটা সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন যেটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এখানে ক্লোজ বাটনে ক্লিক করে আপনারা ক্লোজ করে দেবেন এবং অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট যেটা সেটার যে প্রিভিউ সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ডাউনলোড করার পরে এরকমটা দেখাবে। এছাড়াও ক্যান্সেলেশন যে সার্টিফিকেট সেটাও কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভড হয়ে যাবে এবং সাথে সাথে জেনারেট হবে, যেটা আপনারা ইডিস্ট্রিক্ট পোর্টালটাকে কিন্তু লগ ইন করলে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন। সেখানে ডাউনলোড সার্টিফিকেট অপশান দিয়ে দেওয়া হবে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা এরকমই একটা সার্টিফিকেট পাবেন যেখানে কিন্তু পরিষ্কার লেখা থাকবে যে আপনি ক্যান্সেল করেছেন আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটি, এবং সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনার কাছে রেখে দিতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ স্টেপটি আপনাকে দেখালাম যে কিভাবে আপনারা ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনার যে ট্রেড লাইসেন্সটি আছে আগের সেটাকে ক্যান্সেল করবেন অনলাইনের মাধ্যমে নিজেই বাড়িতে বসেই, এবং কী কী ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে তার সমস্ত তথ্য সহ স্টেপসগুলো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।